বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের যাত্রী সেবা অক্টোবরে চালু হওয়ার কথা থাকলেও পরিপূর্ণভাবে চালু হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে যাত্রী সেবার মানের বিষয়ে কোনো আপোষ করতে চায় না কর্তৃপক্ষ। বিশ্বের সর্বাধুনিক সব প্রযুক্তি নিয়েই তৃতীয় টার্মিনাল সেবা দেবে। ইতিমধ্যে শেষ হয়েছে ৯৫% কাজ। সাইদুল ইসলামের রিপোর্ট। দেশের বিমানবন্দর ব্যবহারের অভিজ্ঞতা বদলে দেওয়ার প্রত্যয় নিয়ে প্রায় ২২,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। মূল অবকাঠামো নির্মাণ শেষ করে গত বছরের ৭ অক্টোবর আংশিক উদ্বোধনও করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা ছিল চলতি বছর এপ্রিলের প্রথম সপ্তাহেই কাজ শেষ করে টার্মিনালটি বেবিচককে বুঝিয়ে দিবে ৩টি কোম্পানির সমন্বয়ে গঠিত ঠিকাদারি প্রতিষ্ঠান এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম। আর অক্টোবরেই যাত্রীদের জন্য খুলবে অত্যাধুনিক এই টার্মিনাল। তবে কাজ শেষ করতে আরও ৬ মাস সময় লাগবে বলে জানিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। সিভিল এভিয়েশন বলছে যে ৫% কাজ বাকি আছে, তার মধ্যে ইনস্টলেশন, ক্যালিব্রেশন আর যন্ত্রপাতি প্রি-টেস্টিং। এসব কাজ শেষ হলেই টার্মিনাল বুঝে নেবে বেবিচক। এরপরই শুরু হবে বর্তমান টার্মিনাল থেকে তৃতীয় টার্মিনালে সেবা স্থানান্তর। বেবিচক চেয়ারম্যান বলছেন, যন্ত্রপাতি পরীক্ষা আর প্রশিক্ষিত লোকবল নিয়ে যাত্রা শুরু করতে কিছুটা সময় লাগবে। তাড়াহুড়া না করে যাত্রী সেবার মানকে সর্বোচ্চ গুরুত্ব দিতে যান তারা। যাত্রী ব্যাগটা নিয়ে আসতেছে, ব্যাগটা রাখা মাত্রে এটা অটো স্ক্যান হয়ে তার জায়গা মতো চলে যাবে, এয়ারক্রাফ্টের পর্যন্ত পৌঁছে যাবে। লাউঞ্জ সিস্টেম, ইমিগ্রেশন সিস্টেম, সব কিছুতে একটা আধুনিকতা সোয়া আপনি এখানে দেখতে পাবেন। এখানে সব বারকোডের মাধ্যমে অটোমেটিক রোবোটিক সিস্টেম এগুলা হ্যান্ডেল করা হবে। স্টেট অফ দ্য আর্ট জিনিস আমরা এখানে সম্পৃক্ত করতে যাচ্ছি এবং কোনো দেশের সাথে আমরা আশা করি পিছিয়ে থাকবো না। বর্তমানে ই পাসপোর্ট তৈরি হলেও যাত্রীরা সেই সুবিধা ব্যবহার করতে পারছেন না বিমানবন্দরে। নেই যাত্রীদের কোনো ডাটাবেজ। তবে নতুন টার্মিনাল সম্পূর্ণ অটোমেশনে চলবে, তাই এসব সুবিধা যুক্ত হবে বলে জানান বেবিচক চেয়ারম্যান। এই সিস্টেমটা অটোমেটেড হওয়ার জন্য যে ধরনের তথ্যাদি সিস্টেমে থাকা দরকার, এটা কিন্তু এখনও সম্পৃক্ত হয়নি। তো সিঙ্গাপুরে গেলে যেমন আপনি জাস্ট পাস থ্রু, আপনি পাসপোর্টটা স্ক্যান করলেন, আপনি চলে গেলেন। ওই সিস্টেমটা আসতে আমরা আশা করি আমরা টার্মিনাল 3 থেকে ওটা শুরু হবে। আমরা কিন্তু একটা অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম সংযুক্ত করার জন্য অলরেডি আমরা এটার কাজ আগেই যাচ্ছি। বছরে ২ কোটি মানুষকে সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে গড়া তৃতীয় টার্মিনালে যাত্রী সেবার মান নিশ্চিতে গ্রাউন্ড হ্যান্ডলিং কাজটিও জাপানকে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।